গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগের সাথে আবারও ফিরে আসলাম। যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘড়িতে এখন বাজে ওই 10টা মতন। ব্লগটা না আরও অনেক সকাল থেকেই শুরু করবে ভেবেছিলাম, কিন্তু আমি ওই যেদিন স্বাদের দিন আর কি ওই বাড়িতে সব স্ট্যান্ডগুলো নিয়ে গিয়েছি, তো একটাও ছিল না যে ভিডিও করব, যে ট্রাইপড একটাও ছিল না। তো সকালবেলা ভাই ওই যে ফুল দিয়ে যায় তখন একটা ছোট ট্রাইপডটা দিয়ে গেল, না তখন দিয়ে যায়নি, তখন ভাই ভুলে গিয়েছিল। পরে বাবা এসে আরও বাকি কিছু জিনিসপত্র আমার নিয়ে আসলো, যেগুলো গিফটে পেয়েছিলাম। কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, আমার সাজগোজের জিনিস, আর তার সাথে ওই ট্রাইপডটাও নিয়ে এসেছে। তো তারপর থেকে ব্লগটা শুরু করতে পারলাম। ভেবেছিলাম আজকে একদম সকাল থেকেই শুরু করবো, আর আজকে না অনেকটা সকালে উঠেছি, আর অনেক ভোরবেলার থেকেই ঘুম ভেঙে যায়। ভোরবেলায় তো একবার ঘুম ভেঙে যায়, তারপরে তো আর ঘুম পায় না। তারপরে মনে করো ওই 5টা, 5:30, 6টা মতন বাজে যখন, তখন একটু ঘুম পায়। তারপরে মনে করো ঘুমটা বেশ আর কি জোরালো হয়, কিন্তু তারপরে তো মনে করো বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে হবে না, কারণ তোমাদের দাদাভাইকে উঠে চা বানিয়ে দিব। তারপরে মনে করো আরও এটা সেটা কাজকর্ম তো থাকেই, মানে তখন যদি কাজে না লেগে পড়ি তো অনেকটা দেরি হয়ে যায়। সত্যি কিছু নিজের মানুষ না হয়েও কিছু মানুষ এত ভালোবাসা দেয়। তোমরা যেমন আমার স্বাদের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার এত ভালো লেগেছে কমেন্টগুলো পড়ি। আর একজন শুভ নামে একজন কমেন্ট করেছো যে আমার চুলগুলো অনেক বড়, চুলগুলো কাটতে। আমাদের না প্রেগনেন্সিতে আমাদের চুল কাটা যায় না, যার জন্য আমি আগে ভেবেছিলাম যে চুল কেটে নিবো, কারণ এত বড়, আর ওই একটা বছরই তো প্রায় বলা চলে, তো আরও চুল অনেক বড় হবে, আর আমার তাড়াতাড়ি চুল খুব তাড়াতাড়ি বড় হয়। তো ভেবেছিলাম কেটে নিব, কিন্তু আর কাটা হয়নি। তো এখন আর কাটতে পারবো না, মনে করো একবারে পরেই আমাকে কাটতে হবে, কিছু করার নেই, এখন আমাদের মধ্যে কাটা যায় না। তো দেখো একটু রোদ উঠেছে হালকা হালকা মতন, আকাশটা পরিষ্কার হয়েছে। সকাল থেকে পুরো বৃষ্টি ছিল, তো সব জামা কাপড় একদম এক ঢিপ ভেজা, তো সেগুলো সব মেলে ঠেলে দিয়ে আসলাম। আর এদিকে আজকে করছি সকাল, মানে দেখলেই সকালে রান্না, মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্না। আর এদিকে আমার ওই শিঙি মাছের ঝোল করে, এটা একজন দিয়েছে, তোমাদের দাদাভাই বাজার থেকে, যার দোকান থেকে আর কি মাছ আনে, সে দিয়েছে, তাও আবার এমনি, মানে কোনো টাকা টাকা নেয়নি। মানে নিজের লোক না হয়েও এত ভালোবাসা, মানে অবাক লাগে ভাবলে। বলে যে বৌমাকে দিস, এরকম বলে দিয়েছে। তো তোমাদের দাদাভাই অনেক টাকা দেওয়ার জন্য জোর করছে, তো টাকা নেবে না। মানে অনেকগুলো শিঙি মাছ, আর তার সঙ্গে কিছু মাগুর মাছও। তো শিঙি মাগুর মাছ তো আমি জীবনে কখনো খাইনি, আমার একদম ভালো লাগে না, কিন্তু এখন কিছু করার নেই, আমাকে খেতেই হবে। আর তোমাদের দাদাভাইও প্রচণ্ড রাগ হয়, আমার মা বাবা সবাই ভীষণ রাগ হয়, তো সবার জোর করাতে আমাকে এখন খেতেই হবে। আর তাও আবার এতগুলো মাছ আমাকে নাকি একাই খেয়ে শেষ করতে হবে। তো সেটাই আর কি সকালবেলা আমার বড় যা কেটে দিয়েছে। আমি তো কাটা দূরের কথা, আমি ধরতে পর্যন্ত পারি না, আমার এত ভয় লাগে। তো কেটে কুটে দিয়েছে, আর তারপরে ওটাই আগে রান্না করলাম। আর তার সঙ্গে করছি ওই চিংড়ি শুটকে হয় না, ওটাই আর কি একটু করছি, আর তার সঙ্গে ঢেঁকি শাক আলু ভাজা। তো এগুলোই আজকে রান্না বান্না করবো। তো মোটামুটি রান্না কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিও শিঙি মাছের ঝোল খেও, তো ও যখন ওই খেতে বসবো তখন আর খাবে না, তখন করবে কি যে আমাকেই সব বেছে বেছে দিয়ে দিবে, মনে যেন আমি মাছ বাছতে পারি না, ও আমাকেই দিয়ে দিবে। তো এদিকে দেখো রান্নাটা ওই তরকারিটা ঝোল দিয়ে চলে আসলাম এদিকে একটু ব্লিচিং পাউডার দিতে। এত শ্যাওলা পড়ে, আর এক নাগাদে বৃষ্টি হলে না, মানে দুদিনও লাগে না শ্যাওলা পড়তে, দেখতেও যতটা বাজে লাগে, আর প্রচণ্ড স্লিপও করে। আর এটা তোমাদের দাদাভাই মানে আসার আগে আমাকে করতে হবে, যার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। কিন্তু একদম লাস্ট মোমেন্টে যখন মানে ধোয়াচ্ছিলাম আর কি, তখন তোমাদের দাদাভাই চলে এসেছে। আর তারপরে আমার মাও শুনেছে যে আমি ব্লিচিং পাউডার দিয়েছি, তো মাও প্রচণ্ড বকাবকি করছিল। তো তোমাদের দাদাভাই এসে প্রচণ্ড রাগ হয়েছিল। তো এদিকে ব্লিচিং দিয়ে চলে আসলাম, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ওভেন টোভেন সব মুছে নিতে চলে আসলাম। আমার 8 মাসের প্রেগনেন্সিতে আমি মনে হয় মানে রেস্ট যে কদিন করেছি আমি জানি না। হ্যাঁ, বাড়ি গিয়ে থাকতেই পারতাম। প্রথমত আমি চিঙ্কির জন্য সত্যি থাকতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে, ওকে ছেড়ে থাকবো, ও মানে আমাকে ছেড়ে থাকতে পারে না এক কথায়। ও আমাকে ছেড়ে মনে করো আমি বাড়িতে না থাকলে ও বাড়ি আসবে না, খাবে না আমি ভাত না মেখে দিলে, তো আমার ভীষণ খারাপ লাগে। তো আমার পক্ষে সম্ভব হয় না ওকে ছেড়ে থাকাটা, যার জন্য 7 দিন রাত্রিবেলা পর্যন্ত আমি চলে আসছি। আর যার জন্য বাবা ভাই সবাই প্রচণ্ড রাগ হয়েছে। মা তাও মনে করো আমার ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করে, যে আমি চিঙ্কির জন্য আমার ভীষণ খারাপ লাগে। তো মা একটু বোঝার চেষ্টা করে, মারা জানো একটু বেশি বুঝদার হয় আর কি, মারা সবসময় একটু বেশি বোঝার চেষ্টা করে। হ্যাঁ, বাবা ভাই যে বোঝার চেষ্টা করে না সেটা বলবো না। তো ওরা ভীষণ রাগ হচ্ছিল যে একটা রাতও কি থাকা যায় না বাড়িতে, এই গোটা প্রেগনেন্সিতে আমার 8 মাস চলছে এখন, তো আমি হচ্ছে কি একটা রাত আমি এখনো পর্যন্ত আমি নিজের বাড়িতে থাকি। তো সত্যি আমার নিজেরও ভীষণ
অনেকক্ষণ থাকতে ইচ্ছা করে, কিন্তু কি করব, এই একটা কারণের জন্য আমি সারাদিন যত কষ্টই হোক যেখানে সেখানে কাটিয়ে নিল, রাত্রিটা আমি চলে আসি। আর জানো, ওই স্বাদের দিন রাত্রিবেলা আমি যদি না আসতাম তাহলে যে চিঙ্কি কোথায় থাকতো জানি না। তোমাদের দাদা হয়তো মাঝে মাঝে এসে মানে ওকে ডেকেছে, তো তারপরেও আসেনি। তারপরে আমি যখন রাত্রিবেলা 11টা মতন বাজে, তো তখন আসছি, আসার পরে আমি একটা ডাক দেওয়াতে কোথা থেকে কিভাবে আসলো, তাও আবার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, কিভাবে হাঁটছিল আমার দেখে এত খারাপ লেগেছে, মানে কি বলবো। তো এদিকে দেখো মোটামুটি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে। আমার পাগুলো দেখে বুঝতে পারছো কিনা জানি না, পাগুলো আমার পুরো ফুলে গেছে, একদম প্রচণ্ড ফুলে গেছে কেন জানি না। তো ডক্টরও মানে দেখিয়েছি, কিন্তু বলছে যে এখন এগুলো নর্মাল হবেই। তো যাই হোক, ওইভাবেই কাজকর্ম করছি। আর এটা ধোয়াতে যে আমার এত ভীষণ আজকে খাটনি হয়েছে, মানে বসে বসে না আমি এটা পারছিলাম না, মানে প্রচণ্ড খাটনি হচ্ছিল। আর সেই সময় তোমাদের দাদাভাই কোন সময় জানি চলে এসেছে, ও মানে আমি খেয়ালও করিনি, আর এসে যে ও প্রচণ্ড রাগ হয়েছে, বলছে হ্যাঁ আমি পরিষ্কার করে দিতে পারতাম না। ও সত্যি অনেক কিছুই করার চেষ্টা করে, কিন্তু মনে করো ও সময়ই পায় না, এতটাই ব্যস্ত থাকে যে সময়ই পায় না। আর এদিকে করবো, ওর উপরে আর কতটাই বা প্রেশার দেবো বলো, তবুও চেষ্টা করে করার। এদিকে দেখো হাতের থেকে একটা ফুলের টব, ওই প্লাস্টিকের বালতিতে ফুল গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম, তো অনেক দিন হয়ে গেলে ওগুলো একটু কীরকম টাইপের মরমরা টাইপের হয়ে যায়, আর হাত থেকে পড়ে ভেঙে গিয়ে পুরো কাদা মাটি দিয়ে এদিকে ভরে গেছে। তো ওগুলো এই কাদা মাটিগুলোকেও পরিষ্কার করছি। ওটা জায়গাটায় ব্লিচিং পাউডার দেওয়া হয়নি, কারণ এতটা জায়গায় দিলে না পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। তো ওই দিকটা তো একটু কম শ্যাওলা পড়েছিল, এদিকটাই বেশি শ্যাওলা পড়ছিল। রোদ উঠলে দেখবে কি আবার বেশ পরিষ্কার লাগে। তো তারপরে ব্লগ করা হয়নি। আর ঝিলিককে বললাম যে পুজোটা দিয়ে দে, অনেক বেলা হয়ে গেছে, ও তো ওদের ঘরে পুজো দিবে। তো আমি ভাবছি যে আমার এগুলো করতে অনেকটা বেলা হয়ে যাবে, স্নান টান করতে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, পরে আর ব্লগ করা হয়নি, এত প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কি বলবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো